লাইফস্টাইল। আজকে নিয়ে এসেছি একটা আমের অন্যরকম রেসিপি। আমের বলও বলতে পারেন, আমের বড়াও বলতে পারেন। চলুন করে নি। কি করে করেছি বেশি কথা বলবো না, গরমে একদম কিভাবে করেছি দেখে নি। আর সবাইকার এটা খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড়। অত্যন্ত টেস্টি একটা খাবার, বিকেল বেলা হোক আর এমনি টিফিনে হোক। নিয়ে নিয়েছি, দেখুন একটা আম ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি 4টে কাঁঠালি কলা ছাড়িয়ে, ময়দা, আটা, আটা ময়দাটা সমান সমান, সুজিটা 100, চিনিটা 100, আর নিয়েছি নারকোল কোড়া দিয়ে। আমটা চটকেও নেওয়া যায়, একটু গ্রেট করেও নেওয়া যায়, এরকম গ্রেট করে নিলে বেশি ভালো হয় অনেকটা। এটা কি হয়, ডালা ডালা হয় না, বেশ ভালো হয়। এবারে এটা দিয়ে কলাটা একটু চটকে নেবো ভালো করে। এটা কলা টলা দিলে খুব সুন্দর হয় খেতে। আমাদের বেশ চটকানো হয়ে গেছে। এটা এখন আমের সময়, আম তো প্রচুরই পাওয়া যাচ্ছে, আর এরকম একটা বড়া না হলেই নয়। আজকে বেশ মনে হলো অন্যরকম কিছু খাই, কিন্তু কি করবো ভেবেই পাচ্ছিলাম না। দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দেবো। এটা মিশিয়ে নিয়েছি সুজি, এটা এবার দিয়ে দেবো ময়দা আর আটা, দিয়ে দেবো নারকোল কুড়ো। এটা ছোট নারকোল বলে আমি দিয়েছি গোটা, নারকোলটা ছোট। স্বাদ অনুযায়ী নুন, কিছুটা মৌরি, মৌরিটা বেশ মুখে পড়লে বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা আমরা মেখে নেব। আমাদের বেশ মাখা হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো একটু খাবার সোডা, দিয়ে মেখে নেব। আমরা তো কলার বড়া খাই, তালের বড়া খাই, এই সময় তাল পাওয়া যাবে না, তাই এটা যা অপূর্ব লাগে কি বলবো। মাখা হয়ে গেছে, বড়ার মতো করা যায়। পাতলা হয়ে গেলে তেবড়ে তেবড়ে যাবে। দেবো বেশ খানিকটা তেল, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, খুব গরমে আমরা দেবো না, তাতে কি হবে ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা ভালো হবে না। এরকম ছোট ছোট করে দিয়ে দেবো। পরশুদিনকে এনেছিলাম তাল শাঁস, তাল শাঁস আনতে আমার ছেলে বললো, মা এখন তাল পাওয়া যায় না। না আর না, তাল তো পাওয়া যায় না এখন, কেন ওই ধরনের কিছু খেতে ইচ্ছে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও বলে, আমারও ভালো লাগে এটা, আগের বারেও করেছিলাম। আমের সময় আমরা অনেক কিছু করি পাকা আম দিয়ে, তাও এবারে এত গরম সেরকম একটা কিছু করতে ইচ্ছে যাচ্ছে না, তাই না? আর কি বলবো, কদিন বৃষ্টি হলো, বেশ ভালো ছিল ওয়েদারটা। এরকম করে আমরা দিয়ে দেবো। এরকম যতটা দিয়েছি তার দিয়ে একটু ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। আর পেছন দিকটা বেশ, উল্টো দিকটা লালচে লালচে হয়ে গেছে, তখন আমরা উল্টে দেবো। সব বড়াগুলো দেওয়ার পরে কড়াই দিয়ে একটু খানিকক্ষণ মিডিয়ামে করে নেবেন, নিয়ে মিনিট খানেক মিডিয়ামে করে নিয়ে তারপরে একটু জোর করে দেবেন। এখন কত সুন্দর কালারটা হয়েছে। আর এটা করার হচ্ছে সন্ধ্যাবেলা সব টিফিন খাবে। আমাদের মাঠে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট,
এই কদিন আগে ফুটবল ছিল, এবার হচ্ছে ক্রিকেট। বেশ বেশ মজাই, আমাদের পাড়াটা কিছু না কিছু লেগে থাকে। দুর্গাপুজোর সময় তো কথাই নেই। আর বলতে বলতে যাই হোক, আর কিছুদিন পরেই দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস এসে গেল, কিছুদিন পরেই পুজো। দিন যায় না জল যায়, আমাদের সবকটি বড়া এগুলো ভাজা হয়ে গেছে দেখুন। তো যাই হোক, এবারে এসে খাবে সন্ধ্যাবেলা টিফিন। আর একটু অন্যরকম কিছু হলে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। আর এখনকার ছেলেপুলে দেখবেন একটু নানা রকম জিনিস পছন্দ করে, বিশেষ করে আমার বাড়িতে বটে। ওদের সবগুলো এরকম একটা সাঞ্চা দিয়ে তুলে নেব, নিয়ে একইভাবে সবগুলো দিয়ে দেবো। আর করতে করতে বলবো, যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রেখে দিতে ভুলবেন না। আর পেজে দেখলে যে সকল বন্ধুরা নতুন দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের বলবো প্লিজ পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আমরা এইভাবেই পরের গুলো দিয়ে দেবো। যার জন্য বলছিলাম, আমার বাড়িতে তো ভীষণ খুশি হয়ে যায় যদি অন্য কিছু হয়। দেখে আমার ছেলে এসে তো আগেই জিজ্ঞেস করবে কোথা দিয়ে এসে, যে মা কি করেছো। ও একদম বাইরে খেতে পারে না। আজকেও আছে খাওয়া দাওয়া ওদের ওখানে, কালকেও ছিল। বাচ্চারা ওখানে ডিমের তরকারি, ভাত, চচ্চড়ি টচ্চড়ি অনেক কিছুই হয়েছে। কিন্তু সেই সন্ধ্যেবেলা সেই মা কি আছে খাবার বলো। তাই যার জন্য আমার ওর বাড়িতে না খেলে পোষায় না। ওর বাবার সত্যিকারের খুব একটা কিছু করতে পারছিলাম না, রান্না রেসিপিও অত দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন আপনারা। কারণ সত্যিই পারা যাচ্ছে না, রান্না করছি অনেক কিছুই রান্না হচ্ছে। কালকে যে 3টে রান্না হয়েছে একদম অন্যরকম। ছেলে বললো আমি ছিলাম না বলে কি ভিডিও করনি। আর না বাবু, ভিডিও করতে গেলে জানেন আপনারা একটু সময় লাগে অনেকটা, তখন মনে হয় চট করে করে নি, তাই করা হয়নি। যার জন্য নিয়মিত অত রান্নার ভিডিও দেয়া হয় না। দিচ্ছি না তা না, এগুলো কত সুন্দর কালার হয়েছে, এরকম বেশ লালচে লালচে করে ভাজবেন, ভালো লাগে। বেশ একটু মিডিয়াম করে দিয়ে ভাজবেন, তাতে ভেতরটাও সুন্দর হয়ে যাবে। আর ছোটবেলায় সত্যিকারের কথা, তখন এত মিষ্টি ছিল না, কিন্তু আমাদের মা, কাকিমা, জেঠিমা এরা দেখতাম কত রকম কি করতো। এখন তো ওটা তো সত্যিকারের আমি পারি না। পাতায়, সেই পাতায় একটা বলে কলার পিঠে, কলা পাতায় করে, ওটা আমি পারি না। সুন্দর কত রকমের করতো, কত সুন্দর হয়েছে। এইভাবেই আমরা সবগুলো একইভাবে করে নেব। দিলাম যা 100 সুজি, 100 চিনি, 1টা নারকল, তাতে কিন্তু অনেক বড়া হয়েছে। এই দেখুন কত বড়া হয়েছে। এইভাবেই করে নেবেন, কেউ খেলে দেখবেন প্রশংসা করতে ভুলবেন। আর কি করে করেছেন তো জিজ্ঞাসা করবেই, কিভাবে করেছেন সবাই জানে না। সেটা আর বাড়ির লোকে তো অত্যন্ত খুশি হয়ে গেল। তাই আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো দিন নয়, অজি তো আসতেই হয় আমাদের। সবাইকার কাছ থেকে বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।